আসসালামু আলাইকুম। নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, সেটা অনেক পুরনো ঘটনা। পাটোয়ারি কিন্তু মানে পড়াশোনার ড্রপ, এটা তো আমরা সবাই জানি। আমাদের দেশের পিওমও ঠিক তাই। হ্যাঁ, রাজনীতির কারণে পড়তে পারে নাই, ঢাকা ভার্সিটিতে ওনার অ্যাডমিশন ছিল। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। বাবর সাহেবের যে বিষয়টা সেটাও আমরা জানি। তো আমি বলছিলাম যে আমাদের দেশে সম্মানিত পিএইচডি করা চোরদের চেয়ে তারা ভালো, বিকজ তারা দেশপ্রেম বুঝে। তারা দেশপ্রেম বুঝে, তারা দেশের প্রতি তাদের ফিলিংস আছে। মানে প্রাইম মিনিস্টার যে রেড ফোনে কথা বলে, সেই রেড ফোনের তার কাটা, সেই রেড ফোনের লাইন নাই, এবার আরো কিছু ফোনের লাইন নেই। মানে এটা কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। এবং প্রাইম মিনিস্টারের লাইনেই যান্ত্রিক ত্রুটি কেন থাকবে ভাই? বা একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য কেন ওনার লাইন কাট আপ করা হবে বা থাকবে? তাও আবার সেই লাইন ঠিক করতে ঈদের পরে, হ্যাঁ, 7 ঘন্টা টাইম লাগছে। সকাল 8টা থেকে দুপুর 3টা বাজে গিয়ে বিটিসিএল কে বলার পরে বিকাল 3টা বাজে গিয়ে ওই লাইন ঠিক হয়েছে। দেখছে যে মাঝখানে লাইন কাটা ছিল, কর্ড নাই, এই নাই সেই নাই। তো যেই ফোনটা দিয়ে রাষ্ট্রীয় কথাবার্তা, রাষ্ট্রীয় কার্যকলাপ, রাষ্ট্রীয় সবকিছু তারা করে, প্রাইম মিনিস্টার কথা বলে, রাষ্ট্রীয় কথাগুলো বলে, সেই ফোনের লাইনটা কাটা, তাও আবার ঈদের বন্ধের মধ্যে। কোনো কিছুর গন্ধ পাইতেছেন? যেখানে সচিবালয়, যেখানে উনি অফিস করে, যেখানে ওনার সর্বোচ্চ নিরাপত্তা, মানে সবকিছুতে থাকবে। মানে সচিবালয় এমন একটা জায়গা হয়ে গেছে এখন, যে যেখানে আপনার মানুষ মানে ঢুকে পড়তে পারে ভাই। সচিবালয়ে, সচিবালয়ের আশেপাশে বাদাম বিক্রি হয়, ইউ নো দ্যাট। মানে কেন এগুলো হবে? যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বলছে যে হাদি, হ্যাঁ, হাদি হত্যার বিচার বা হাদিকে কে খুন করছে সেটা যদি এখন নামটা বলে দেই, তাহলে বাংলাদেশের মধ্যে আগুন লেগে যাবে। বুঝছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে জানে, উনি সবকিছু জানে। এবং হাদি ভাইয়ের ভাইকে নিয়ে আবার নতুন করে শুনলাম যে উনি মাঝখানে একটা ব্রিফ দিয়ে বলছিল না যে আমি কোনো কিছু নেই নাই, সরকার আমার এই দিছে সেই দিছে, চাকরি বাকরি। এখন শুনি যে উনি নাকি আপনার বিলাসী জীবন যাপন করতেছে। তারপরে এই যে জাবের জাবের বিয়ে করে ঘুমাই গেল। মানে যে জাবের, আমরা নিজেদের যতদিন পর্যন্ত আমাদের মানে মূল্যবোধ তৈরি করতে না পারবো নিজেদের মধ্যে, আমরা সে কোনো দিন আমরা ভালো হইতে পারবো না, কোনো দিন আমরা এই দেশকে আগায় নিয়ে যেতে পারবো না। আগে আমার ঘর থেকে আমার নিজেকে, আমার সবকিছু ঠিক করতে হবে। দেশের প্রতিটা কণায় কণায় আমি যদি ঠিক করতে পারি, আদারওয়াইজ সরকার কোনোদিন এই দেশ ঠিক করতে পারবে না। এই যে সরকারের যে রেড ফোনটা নষ্ট হয়ে গেল, এটা কি মনে করছেন যে আপনি শুধুই নষ্ট হয়ে গেছে? না, এটা করানো হয়েছে বা করা হয়েছে, বুঝছেন? তা আমি এটাই বলবো যে প্রাইম মিনিস্টার, আপনি হয়তো রিস্কে আছেন, আপনি বুঝতেছেন না। আপনি 17 বছর পরে এসে আপনি বাংলাদেশ দেখতেছেন, ঘুরতেছেন, আপনার কাছে ভালো লাগতেছে, কিন্তু আপনি এটা করেন না দয়া করে। বিকজ আমরা আপনাকে অনেকদিন পরে, 35 বছর পরে আমরা একজন ছেলে প্রধানমন্ত্রী পাইছি, যাকে আমরা ভাই হিসাবে ট্রিট করতে পারি, মনের কথা বলতে পারি। হ্যাঁ, আমার কি লিঙ্ক আছে সেটা আমি জানি, এখানে আমি ফলো করতে আসবো না কোনো কিছুই। কিন্তু আমি বলবো যে আপনি প্লিজ প্রোটোকলটা মেনটেন করেন, অন্তত বাংলাদেশের জন্য। এটা আমি আপনার ভালোর উদ্দেশ্যে বললাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।